বক্তব্য যে কিতাব পড়া হয় বুনিয়াদী দিনী শিক্ষা, যে বই পড়া হয় বুনিয়াদী দিনী শিক্ষা, ওখানের মধ্যে কিছু পড়া আছে। আমরা তো সবসময় পড়ি। একটা প্রশ্ন হইল সত্য কথার উপকারিতা কি? হাসা মাতিলে তার উপকার কিতা হয়? সত্য কথায় নেকি লাভ হয়, হাসা মাতিলে সোয়াব পাওয়া যায়। হাসা মাতিলে সোয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা সত্যবাদীকে মহব্বত করেন। যে মানুষের সব সময় হাসা মাতে আল্লাহ তারে মায়া করেন। সব সময় যে মানুষে হাসা মাতে আল্লাহ তারে কিতা করেন? মায়া করেন। উভয় জাহানে সম্মান ও মুক্তি পাইবে। উভয় জাহান বলতে দুইটা জাহান, মানে একটা হইল গিয়া দুনিয়ার জিন্দগি আর একটা হইল আখিরাতের জিন্দগি, মরার বাদর জিন্দগি। দুনিয়ার জিন্দগির মধ্যেও সম্মানই থাকবো, অসম্মান হইতো না তার হাসা মাতিলে। আর মরার বাদেও সম্মান পাইব, বেজ্জত হইত না। উভয় জাহানে সম্মান ও মুক্তি পাইবে। দুনিয়াতো হে মুক্তি পাইব, আখিরাতেও মুক্তি পাইব এবং জান্নাত নসিব হইবে। আর হাসা মাতিলে কানো যায়? জন্নত নসিব হইব। হাসা মাতিলে কিতা হইব? জন্নত নসিব হইব। এখন মিছা মাতিলে কিতা হইব? ও কথা। মিথ্যা কথার অপকারিতা কি বলো? মিথ্যা কথার অপকারিতা, অপকারিতা মানে ক্ষতি কিতা? মিথ্যা বলা মহাপাপ, মিছা মাতা কিতা? মহাপাপ। মহাপাপ মানে কবিরা গুনাহ। মিথ্যাবাদী উভয় জাহানে অপমানিত ও ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামে তার স্থান হইবে। যে মানুষের সব সময় মিছা মাতে ই মানুষ দুইও জাহানো, দুনিয়া তো হে বেইজ্জত হইব, আর যদি মিছা মারতে মারতে ধরা খায় তাহলে মাইরও খাইব, আর আখেরাতো ওলা বেইজ্জত হইব, আর জাহান্নামও যাইব, জন্নতও যাইতে পারতো না। মিছা মাতলে দুনিয়াতো ক্ষতি, আখেরাতো ক্ষতি। আরেকটা আছে, মিছা মাতলে রহমতর ফিরিস্তা হল দ্বারতা কিয়া মাইল মাইল দূরে হরিয়া যাইয়া। যে মানছে মিছা মাতে, মিছা মাতার কারণে একটা দুর্গন্ধ তার শরীরে সৃষ্টি হয়, যার কারণে রহমতর ফিরিস্তা এই মানুষের দ্বার থেকে হয়ে যায়। এর লাগিয়া আমরা ওখন হরু থাকি সব সময় হাসা মাতি মাতি উঠি, মিছা মাতার অভ্যাসটা আমরা ছাড়ি দিই, তাহলে বড় ইয়ারলে হাসা মারতে পারবা। আর এখন থেকে যদি মিছা মাতা আরম্ভ করো, মসজিদে হুদ্দাও বন্ধ করছো, আর মসজিদে আইয়া মেসামেসি দিলে খাইল কিতা লাগি বন্ধ করছো, উঠিয়া হইলে আমার পেট বিষাক্ত। হাসা মারছো না মিছা মারছো? আর তোমার মায়ও বাপেও ফোন করে কই দিলা মেসা খালতো আমার বুয়াই পুরো না পেট বেদনা আসলে আইতে পারছে না, আসলে হুদ্দাও। ও যে তাই না মিছা মাতিলা আর তোমার মিছা মাতি খাইলা। তো এটা কারণে গরু থাকতে তাকে তুমি মিছা মাথায় খাইবা। এর লাগি ইলা কাম করিও না। ডান্ডায়গো খাইবাই, মসজিদে আইসো না ডান্ডায়গো খাইবাই, ডান্ডার সিন মিটি দিব। কিন্তু মিছা মাতার কারণে যে অভ্যাস নষ্ট হইব, ই অভ্যাস আর বুড়া হইয়া লুটি হইত না। ঠিক হইব নি? আতো ডান্ডায়গো খাইলে মনে করো ফাটি গেল, এটা তো ফাটিবার কথা নাই। ফাটি গেল, ফাটাইগো ঔষধ খাইলে কম শেষ হইব। কিন্তু মিছা মাতিলে অভ্যাস যে নষ্ট হইব, এই অভ্যাসটা বুড়ো হইয়া ঠিক হইতো না। এর লাগি সব সময় হাসা মাতার অভ্যাস করবো, মিছা মাতার অভ্যাস করতাম না। আমরা নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনও একবারে নাবালিগ থেকে লইয়া একবারে মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত এক কালাম মিছা মাতি। আর ও নবীর উম্মত আমরা আমরা আটতে বইতে যদি মিসামাতি তাইলে নবীজির উম্মত হিসাবে মিসামাত খান আমরা লাগি কি হইছে না। আমরা নবী, আমরা জানো টুকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এখানটা মিসামাতি না, আমরাও জীবনে আর এখানটা মিসামাত না। আমরা জীবনে আর কোনোদিন এখানটাও মিসামাত না। আল্লাহ আমরারে হাসা মাতার অভ্যাস করবার তৌফিক দান করুক, আর মিছা মাতার তাকিয়া বাঁচিয়ে রাখবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি ফরমায় হাসায়
আর বাঁচাইয়া দে আর মিশায় হালাক করে ধ্বংস করে হাসায় মানুষের বাঁচাইয়া দে মুক্তি দে আর মিশায় মানুষের হালাক করে ধ্বংস করে বুঝা গেছে